আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব সিএসএস কমেন্ট, কিভাবে সিএসএস কমেন্ট করতে হয় এবং আমরা সিএসএস ডিপ ট্যাগ সম্পর্কে জানব। ডিপ ট্যাগ মূলত কি এবং সেই সাথে জানব সিএসএস বর্ডার কত প্রকার এবং কি কি। তো জানতে হলে আপনি গ্রিন স্কুল পিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। তো চলুন আমরা আমাদের ডিসপ্লেতে চলে যাই। তো প্রথমে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে আপনার সিএসএস কমেন্ট। তো কমেন্টের বিষয়টা আমরা পূর্বে HTML কমেন্ট দেখেছি, আমরা এখন সিএসএস কমেন্টটা দেখি। আচ্ছা, আমি এখানে একটা H1 ট্যাগ লিখলাম। এখানে আমি লিখব যে আই লাভ গ্রিন স্কুল, এই লেখাটা আমি লিখে নিলাম। এখন আমি এখানে লাইভ সার্ভারটা একটু ওপেন করে নিই। আমার লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে দেখা যাচ্ছে আই লাভ গ্রিন স্কুল। আচ্ছা, তো এখন কমেন্টটা কি দেখা যাচ্ছে, আমরা এই পেজের মধ্যে যখন আমরা একটা সময় কোডিং করব, দেখা যাচ্ছে 500 600 1000 বা 800 900 এরকম কোডিং করব, তখন এক সময় আমাদের কোডিং গুলো আমরা নিজেরাই চিনতে পারবো না যে এই কোডিংটা আমি আসলে এখানে কি কারণে লিখছি, বা হচ্ছে এই কোডিংটা লেখার উদ্দেশ্য কি। আমি নিজের কোডিং দেখে নিজেই বুঝতে পারবো না এই কোডিং এর মূল কাজটা কি। তো এখন এই জিনিসগুলো নোট করে রাখার জন্যই আমাদের কমেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। এই কমেন্টের মধ্যে আমরা নোট করে রাখি যে এটা মূলত কিসের কোডিং বা কি কাজের উদ্দেশ্যে লেখা হয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, এই যে আপনি কমেন্টের ভিতরে যা লিখে রাখবেন এটা শুধু একজন ডেভেলপার দেখতে পারবে, আর সাধারণ ইউজার এটা দেখতে পারবে না। তাহলে সেই জিনিসটা আমরা একটু প্রুফ করে দেখি। তাহলে চলেন, যেমন আমি এখানে এই যে একটা কমেন্ট লিখলাম, এই যে এখানে লেস দেন গ্রেটার দেন ডাবল হাইপেন আর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। এখন এখানে আমি লিখব যে দিস ইজ হেডিং ট্যাগ, ঠিক আছে, দিস ইজ হেডিং ট্যাগ। তাহলে দেখেন, এখন আমি এই জিনিসটাকে আমি কিন্তু এই লেখাটা কিন্তু এখানে দেখতে পারতেছি না। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু হচ্ছে এখানে আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা হচ্ছে মূলত কমেন্ট। তো এখন আমরা যখন আহ হাজার হাজার কোডিং লিখবো, তখন আমাদের বিভিন্ন সময় এই কমেন্ট গুলো লেখা দরকার হয়। যেমন ধরেন H1 এ কি বোঝায়, হেডিং ট্যাগ বোঝায়, তাই আমি এখানে লিখলাম দিস ইজ হেডিং ট্যাগ। আচ্ছা, যখন আমি এই লাইনটাকে পড়বো তখন আমি বুঝতে পারবো, ও আচ্ছা এটা হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে, এখানে হেডিং ট্যাগের কাজ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা সিএসএস এর যে হেডিং এর যে বিষয়টা সেটা আমি এখানে লিখবো, ঠিক আছে। সিএসএস এর মধ্যে কিভাবে আমরা কমেন্ট করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো। এখন আমি এখানে লিখি H1টাকে সিলেক্ট করে নিলাম এবং হচ্ছে এখানে আমি এখানে লিখলাম যে কালার গ্রিন, ঠিক আছে। এখানে আমি একটা গ্রিন কালার করে দিলাম টেক্সট কালারটা, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে আমি এখানে লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার, যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই আপনার ইয়েলো, তাহলে দেখেন এই যে আমার এখানে ইয়েলো কালার চলে আসছে। এখন আমি সিএসএস এর মধ্যে কিভাবে কমেন্ট করব, তাহলে সেই জিনিসটা দেখেন। এখন আমি এখানে দেখেন ডাবল ফ্ল্যাশ এবং হচ্ছে ডাবল ফ্ল্যাশের ভিতরে দুইটা স্টার। এখন মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে যে লেখাটা লিখবো, এই লেখাটাই হচ্ছে মূলত সিএসএস এর কমেন্ট, ঠিক আছে। এখন আমি লিখি যে স্টাইল স্টাইল টেক্সট কালার এন্ড বিজি কালার, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আচ্ছা, এখন দেখেন এই যে এই লাইনটা কোনো ইউজার দেখতে পারবে না, কিন্তু যে একজন ডেভেলপার সেই জিনিসটা দেখতে পারবে। এখন দেখেন, আমি যখন এই লাইনটা এখানে রিড করব তখন আমি এটা সহজে বুঝতে পারবো যে আচ্ছা এখানে আমি এই যে H1 এর ভিতরে টেক্সটটাকে কালার করা হয়েছে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। তো আপনি যখন এই যে আপনি কোন একটা প্রজেক্টের মধ্যে কাজ করবেন, যখন আপনি এই জিনিসগুলো
এইভাবে নোট করে করে রাখবেন। আপনার এই প্রজেক্টটা আপনার ক্লায়েন্ট যখন অন্য একটা ডেভেলপারের কাছে নিয়ে যাবে, তখন সেই ডেভেলপারও মনে করেন যে এই জিনিসটাকে সহজে রিড করতে পারবে এবং হচ্ছে এই বিষয়টা আপনার যে প্রবলেমগুলো সেগুলো সে ধরে ধরে সলভ করতে পারবে। আবার দেখা যাচ্ছে অন্য কোনো ডেভেলপার যদি আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, এখন সেটা যদি কোনো একটা প্রবলেম হয় এবং সেই প্রবলেম একটা ক্লায়েন্ট আপনার কাছে সলভ করতে নিয়ে আসছে, এখন ওই ডেভেলপার যদি এই জিনিসগুলোকে যদি এইভাবে নোট করে রাখে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিনিসটা আপনি সহজে সলভ করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন। আর অন্যথা দেখা যাচ্ছে আপনাকে প্রত্যেকটা কোড রিড করতে হবে, কোনটা থেকে কি কাজ করা হয়েছে। আর একটা নোট থাকলে সেই জিনিসটা, সেই নোটটা দেখে আপনি সহজে বুঝতে পারেন, তখন আপনার প্রবলেম হয় না, জিনিসটা অনেক দ্রুত আপনি বুঝতে পারেন। তো এটাই হচ্ছে মূলত আপনার কমেন্টের কাজ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডিপ। ডিপটা মূলত কি? ডিপ হচ্ছে মূলত একটা বক্স, একটা বক্সের মতো। তো এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা দেখব, ডিপের বিষয়টা। তাহলে চলুন আমি আপনাদেরকে একটা ফটো দেখাই। এই যে এখানে হচ্ছে বক্স। আচ্ছা, দেখেন এই ছবিটার দিকে একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। এই যে এই পুরোটা হচ্ছে কি একটা বক্স, হ্যাঁ। তো এই পুরোটা হচ্ছে একটা বক্স। এই বক্সের ভিতরে দেখেন আরো ছোট ছোট অনেকগুলো বক্স আছে, ঠিক আছে। তাহলে আমরা পুরো বক্সটাকে কি বক্স বলতে পারি? আপনার মাদার বক্স, ঠিক আছে। এই মাদার বক্সের ভিতরে যে ছোট ছোট বক্স গুলো আছে, এগুলো এক একটা হচ্ছে চাইল্ড বক্স, ঠিক আছে, এক একটা চাইল্ড বক্স। তাহলে এই যে এই পুরো বক্সটা হচ্ছে মাদার বক্স, আর এই যে এই ছোট ছোট বক্সটা হচ্ছে চাইল্ড বক্স। এখন এই যে এই জিনিসটা, আমি এই জিনিসটা বলতে পারি এভাবে, তাহলে কোডিং এর ভাষায় পুরো বক্সটা হচ্ছে একটা ডিপ, এবং এই ডিপের ভিতরে যে বক্স গুলো আছে এগুলো হচ্ছে আপনার চাইল্ড ডিপ, ঠিক আছে। পুরো বক্সটা হচ্ছে মাদার ডিপ, আর ভিতরে ছোট ছোট যে বক্স গুলো আছে সেটা হচ্ছে চাইল্ড ডিপ। এটা একটা বক্সের মতো কাজ করে। তাহলে এই জিনিসটা আমি এখন আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাবো। তাহলে আমি এখন এখানে একটা ডিপ নিব, যে মাদার, হ্যাঁ, একটা মাদার ডিপ নিয়ে নিলাম, তার ক্লাস ক্লাস দিলাম মাদার। আর এর ভিতরে আমি আরো দুইটা ডিপ নিব, ঠিক আছে, টু, ডিপ টু, দুইটা ডিপ নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে আমি এই যে এই ডিপটা, হ্যাঁ, এই যে এই ডিপটা হচ্ছে কি মাদার ডিপ, ঠিক আছে। এই যে এটা এটা এখানে শুরু আর এখানে শেষ। আর এর ভিতরে যে দুইটা ডিপ আছে, সেই দুইটা ডিপ হচ্ছে আপনার চাইল্ড ডিপ বলা হয় এই দুইটাকে। তাহলে চলেন আমি আপাতত এই জিনিসটাকে তুলে ফেলি। আমি এখন এই যে মাদার, হ্যাঁ, যে মাদার ডিপটা এটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। তো আমরা জানি ক্লাস সিলেক্ট করার সময় ডট দিতে হয়। তাহলে আমি এখন ডট মাদার লিখি। আচ্ছা, লেখার পরে এখন আমি দেখেন এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার মানে আমি গ্রে কালার করে দিলাম, ঠিক আছে। এখন যদি দেখেন গ্রে কালার, আমার ডিসপ্লেতে কিন্তু কোনো কালার আসছে না। কেন আসছে না? কারণ আমি একটা বক্স তৈরি করেছি ঠিকই, কিন্তু এই বক্সটার কোনো মাত্রা দেই নাই, এটার কোনো হাইট দেই নাই, উইডথ দেই নাই, বা এটার জায়গা কতটুকু সেটাও বলে দেই নাই। তাহলে যার কোনো জায়গা নাই, তাহলে তার কোনো কালার আছে? অবশ্যই নাই, ঠিক আছে। তো অবশ্যই যার জায়গা আছে তার কালার আছে, তার স্থান আছে, তার সবকিছুই আছে। তাহলে এখন আমি এটাকে হাইট বলে দেই। হাইট বললাম আপনি এখানে 400 পিক্সেল, ঠিক আছে। 400 পিক্সেল, তারপর আসতেছে না, কারণ উইডথটা আমাকে বলে দিতে হবে, উইডথ 400 পিক্সেল। এখন দেখেন এই যে আমাদের একটা বক্স চলে আসছে, এটা হচ্ছে আপনার একটা বড় একটা বক্স, ঠিক আছে। তাহলে আমরা সেই সময় যে জিনিসটাকে খেয়াল করলাম, একটু যদি এখানে ছবিটা দিকে একটু খেয়াল করেন, এই যে একটা বক্স, ঠিক আছে। তাহলে এই যে পুরাটা একটা বক্স, পুরো বক্সটা, তাহলে সেই মোতাবেক এটাও কিন্তু একটা বক্স আমরা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন চলেন আমরা এখন এখানে আরো একটা ডিপ তৈরি করি, ওয়ান, ঠিক আছে। তো ওয়ান তৈরি করার পরে এই যে এখন এই যে এই বক্সের ভিতরে আরো একটা বক্স আছে, সেটার নাম এই যে এটা হচ্ছে ওয়ান, চাইল্ড বক্স। এটাকে মূলত বলা হয় চাইল্ড বক্স, ঠিক আছে, বা চাইল্ড ডিপ, যেটা কোডিং এর ভাষায়। সোজা কথা হচ্ছে
এই পুরোটা হচ্ছে মাদার ডিপ, মাদার ডিপের ভিতরে যেটা থাকে সেটাকে হচ্ছে চাইল্ড ডিপ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ডট আমি এখানে 1 লিখলাম। এখন দেখেন 1 কে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, কালার আসবে না। কেন আসবে না? ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলাম, দেখেন কোনো কালার নাই। নাই কেন? কারণ আপনার এই যে এই বক্সটা কোনো হাইট নাই, উইডথ নেই, কিছুই নেই। তাহলে এর আমি হাইট দেই। এর হাইট যদি আমি 100 পিক্সেল করে দিই, তাহলে দেখেন, এখন দেখেন এই যে এখানে পুরো 100 পিক্সেল জায়গা নিয়ে একটা রেড বক্স চলে আসছে। ঠিক আছে। এবং এখানে একটা উইডথ দেই, এর উইডও দিলাম 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল দেওয়া, তো দেখেন তাহলে ছোট্ট একটা বক্স চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমি ডট টু দেই। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরো একটা ডিপ ক্রিয়েট করি, ডট টু। এখন দেখেন এই টু এর আমি একটা হাইট উইডথ দিয়ে দিব 2 দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আমি যদি এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার লিখি, ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি আচ্ছা ব্লু কালার দিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু সেভ দেই, কোনো কিছুই আসবে না। কিন্তু এখানে যদি আমি লিখি যে আপনার হাইট, এটার হাইট 100 পিক্সেল অ্যান্ড উইড 100 পিক্সেল, তাহলে দেখেন এখন এই যে দেখেন আমার ব্লু কালার একটা বক্স চলে আসছে। তো আশা করি আপনারা এখন এই যে এই ডিপের যে বিষয়টা বুঝতে পারছেন। যেমন আমি আবার একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে যে ছবিটা আপনি দেখেন, পুরোটা হচ্ছে একটা বক্স। এই বক্সের ভিতরে দেখেন আমাদের কি ছোট ছোট অনেকগুলো বক্স আছে। ঠিক আছে। তো পুরো বক্সটা হচ্ছে আপনার মাদার ডিপ কোডিং এর ভাষায়, আর এর ভিতরে যে ডিপ গুলো আছে সেগুলো হচ্ছে চাইল্ড ডিপ। আচ্ছা, আমরা এখন চাইলে এই যে এই বক্সটার মধ্যে এই বড় বক্সটার ভিতরে যে ছোট ছোট বক্স গুলো আছে, সেই বক্সের মধ্যে আমরা বিভিন্ন কিছু রাখতে পারবো। ঠিক আছে, বিভিন্ন মশলা জাতীয় বা হচ্ছে বিভিন্ন খাবার জাতীয় যে কোনো জিনিস। ঠিক তেমনি ভাবে আমাদের কোডিং এর ভাষায় যে বক্সটা আছে ডিপ বক্স, এই ডিপ বক্সের ভিতরে আমাদের যে চাইল্ড বক্সটা আছে চাইল্ড ডিপ বক্স, এর মধ্যে আমরা বিভিন্ন টেক্সট বা বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা এখানে রাখতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দেই, এই যে দেখেন আমি যদি এখানে এখানে 1 লিখি, 1, তাহলে যে খেয়াল করেন এই যে এখানে একটা লেখা চলে আসছে, খেয়াল করেন। আর যদি আবার এখানে লিখি 2, TW2, তাহলে দেখেন এখানেও আমাদের একটা লেখা চলে আসছে। তো আশা করি এখন আপনারা এই যে ডিবের বিষয়টা একটু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর আমরা এইগুলোর ব্যবহার ভবিষ্যতে আরো গভীরভাবে জানবো। আচ্ছা, তারপরে যে পরবর্তী যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে বর্ডার। বর্ডার গুলা কিভাবে ব্যবহার করতে হয়, বর্ডার কত প্রকার এবং কি কি, এই বিষয় সম্পর্কে আমরা এখন বিস্তারিতভাবে জানবো। তাহলে চলুন দেখা যাক আমাদের বর্ডার সম্পর্কে আমরা কি কি জানতে পারি। বর্ডার মূলত হচ্ছে আপনার 6 প্রকার বর্ডার। তাহলে 6 প্রকার বর্ডার গুলো কি কি, আমরা এখন সেই বিষয়টা সম্পর্কে ধারাবাহিকভাবে জানবো এবং দেখব। তাহলে চলুন স্টার্ট করা যাক। তাহলে আমি প্রথমে এখানে H3 নামক একটা ট্যাগ লিখলাম। তো লেখার পরে এখন আমি এখানে লিখবো যে আই লাভ গ্রিন স্কুল। ঠিক আছে। তাহলে দেখেন এটা লেখার পরে আমি এখন এটাকে একটু কপি করে নিব 6টা। আচ্ছা, দেখেন আমি এখন এখানে 6টা H3 ট্যাগ লিখছি। তাহলে এটার মাধ্যমে আমরা এখন বর্ডারের কাজগুলো দেখব। ঠিক আছে। তাহলে প্রথমে আমি এখানে দিব যেটা সেটা হচ্ছে ডট ওয়ান। ঠিক আছে। তো ডট ওয়ানের মধ্যে আমি এখন যদি এখানে লিখি যে বর্ডার সলিড, তাহলে দেখেন এখানে একটা বর্ডার চলে আসছে। আচ্ছা, এরপরে যদি আমি এখানে 2 এর মধ্যে লিখি ডট টু বর্ডার ডটেড। ঠিক আছে। তাহলে দেখেন দ্বিতীয়ত আমাদের ডট ডট বর্ডার চলে আসছে। আবার আমি যদি এখন এখানে লিখি ডট থ্রি এবং যদি আমি এখানে লিখি
বর্ডার ড্যাশ। তাহলে দেখেন এখানে দেখেন আমাদের আমাদের বর্ডার গুলো কি ড্যাশ ড্যাশ অবস্থায় চলে আসছে। আচ্ছা, তারপর যদি আমি এখানে লিখি আপনার ডট 4, তাহলে এখন বর্ডার গ্লোবাল, তাহলে এখানে দেখেন আপনারা একটু এখানে ডাবল বর্ডার চলে আসছে। ঠিক আছে, এখানে ডাবল বর্ডার চলে আসছে। আচ্ছা, তারপরে যদি আমরা 5 নাম্বারটা দেখি 5, ঠিক আছে। এখন যদি আমরা এখানে বর্ডার চেক করি, বর্ডার গ্রুপ, তাহলে দেখেন সেভ দিলে দেখেন এখানে একটু হালকা কালারের একটা বর্ডার চলে আসছে, একটু ডিপ। আচ্ছা, তারপর যদি আমরা দেখি 6 নম্বর বর্ডার ডট 6, তাহলে দেখেন কি আছে বর্ডার রিংস। তাহলে দেখেন এই যে এটা একবারে চিকন বর্ডার, তাহলে এই হচ্ছে আমাদের বর্ডার। ঠিক আছে, তো যারা আমাদের ক্লাসটা বুঝতে পারতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা জয়েনিং হইতেছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে পারবেন এবং সেখানে আপনি আমাদেরকে সরাসরি কোডিং বিষয়ে প্রশ্ন করতে পারবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী ধাপগুলো দেখি। আমরা এখন দেখব বর্ডারের বিভিন্ন স্টাইল গুলো। এখন হচ্ছে দেখেন এখানে আমাদের অনেক সময় বর্ডার মোটা করার দরকার হয়, তাহলে সেখানে আমি লিখবো কি বর্ডার উইড। এখন যদি আমি এখানে যদি বর্ডার উইড যদি 10 পিক্সেল দিয়ে দেই, তাহলে সেই জিনিসটা দেখেন এই যে আমার 10 পিক্সেল বর্ডার মোটা হয়ে গেছে। আপনি আপনার চাহিদা মতো দিবেন। আচ্ছা, তারপরে যদি আমরা এখন দেই বর্ডার কালার, তাহলে সেই জিনিসটা দেখেন বর্ডার কালার। ঠিক আছে, বর্ডার কালার আমি এখন যদি রেড করে দেই, তাহলে দেখেন এখানে যে আমার বর্ডার কালারটা রেড হয়ে গেছে। আপনি আপনার ইচ্ছা মতো কালার দিবেন। আচ্ছা, তারপরে আমি যদি চাই আমার এক এক পাশে এক একটা বর্ডার থাকবে, তাহলে সেই জিনিসটা আমরা করতে পারি। এখন যদি আমি এখানে লিখি এই যে এখানে বর্ডার পরিবর্তে যদি লিখি বর্ডার বর্ডার টপ কি থাকবে সলিড, তাহলে দেখেন আমার উপরের অংশটা শুধু বর্ডার টপ সলিড। আচ্ছা, এখন যদি আমি চাই যে বর্ডার লেফট, হ্যাঁ লেফট, এখানে যদি আমি ড্যাশ লিখি, তাহলে দেখেন এখানে আমার আচ্ছা এখানে অনেক বড় হওয়ার কারণে জিনিসটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি বর্ডার উইডথটা কমায় দেই, এখানে আমি 3 পিক্সেল করে দিচ্ছি, 3 পিক্সেল। তাহলে দেখেন এই যে আমাদের সাইডের বর্ডারটা ড্যাশ ড্যাশ দেখা যাচ্ছে, এই যে দেখেন একটু দেখেন এখানে ড্যাশ ড্যাশ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এখানে লিখে দিই বর্ডার রাইট, বর্ডার রাইট হচ্ছে আপনার ডটেড, তাহলে ডট, তাহলে দেখেন রাইট সাইডের বর্ডারটা আমাদের ডট ডট চলে আসছে। এবং হচ্ছে আমরা যদি এখন বর্ডার বোতাম লিখি, এখানে বর্ডার বোতাম আমি যদি এখন লিখি এখানে আচ্ছা এখানেও আমি ড্যাশেস দিয়ে দেই, তাহলে দেখেন এই যে আমরা চাইলে এক এক সাইডের বর্ডার এক এক রকম আকৃতির দিতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার বর্ডারের বিষয়। আচ্ছা, তাহলে এখন আমরা এই জিনিসটা একটা শর্টকাট দেখব, বর্ডারকে কিভাবে আমরা শর্টকাট ভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আমি যদি এখন লিখি এখানে মনে করেন এই যে সবগুলো আচ্ছা আমি এখানে আরো একটা জিনিস লিখি, এটাকে কপি করলাম, কপি করার পরে নিচে সেভ, আর এখানে 2 দিয়ে দিব। ঠিক আছে, 2, ওকে, 2 দেওয়ার পরে আমি এখানে 2টাকে সিলেক্ট করলাম ডট 2। এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা শর্টকাট ভাবে দেখব আমরা এক লাইনের মাধ্যমে কিভাবে লিখতে পারি বর্ডার বর্ডারের যে সবগুলো যে এই যে আমরা এই যে এখানে যে যতগুলো প্রপার্টি এন্ড ভ্যালু লিখছি আমরা এগুলো এক লাইনের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি সেই জিনিসটা দেখব।
প্রথমে আমরা বর্ডার লিখবো। বর্ডার লিখার পরে এখন হচ্ছে বর্ডারটা আমাদের কত পিক্সেল থাকবে দেখেন, তাহলে আমি এখানে 5 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা 5 পিক্সেল, 5 পিক্সেল সলিড, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমার 5 পিক্সেল বর্ডার সলিড চলে আসছে। এখন আপনি এখানে যদি সলিড দেন সলিড, যদি ডটেড দেন তাহলে ডটেড। এখন এই জিনিসটা এই যে এই জায়গাটার মধ্যে যদি ডটেড দেন তাহলে এই যে ডটেড আকারে আসবে, আর যদি সলিড দেন তাহলে সলিড আকারে আসবে। আচ্ছা এখানে এই যে পিক্সেলটা আপনি ইচ্ছা মতন এখানে যেমন আপনি এখানে দেখেন আমরা এখানে কত পিক্সেল দিছি, 3 পিক্সেল, উইথ 3 পিক্সেল। সেই উইথটা এখানে আমার এখানে শর্টকাট আকারে চলে আসছে। এখানে আমি যদি 3 পিক্সেল দিই তাহলে 3 পিক্সেলের রাইট, আবার যদি 10 পিক্সেল দিই তাহলে 10 পিক্সেলের রাইট। তো আশা করি এখন তারপর হচ্ছে বর্ডারটা কোন আকৃতির থাকবে, সেটা ড্যাশ থাকবে নাকি সলিড থাকবে নাকি ডটেড থাকবে। তাহলে এখানে আমি সলিডটাই রেখে দিলাম। দেখেন আমি এখানে সলিড সলিড রেখে দিলাম, তাহলে সলিড হয়ে গেছে। আচ্ছা তারপর সর্বশেষ যে জিনিসটা আমরা এখানে দেখেন উপরের বর্ডারটা, এই যে বর্ডারের কালার দিয়েছিলাম, তো এখানে দেখেন আমরা এখন বর্ডারের কালারটাও দিতে পারি। হচ্ছে যেমন কালারটা সেই কালারের নাম বলে দিব। কালার হচ্ছে আপনার যেমন গ্রিন কালার করে দিই আমরা, তাহলে দেখেন আমাদের বর্ডারটা আপনার গ্রিন কালার হয়ে গেছে। আশা করি আপনারা বর্ডার বিষয়ে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে ইনবক্সে যোগাযোগ করুন। আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে পারবেন, এবং আপনি আমাদেরকে সেখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন। তো আজকের মতন ক্লাসটা এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।